নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে কিছু অঙ্ক করব। 16 3.1 3.4 শিক্ষার্থী বন্ধুরা, যারা আগের ক্লাসগুলো দেখো নাই, প্লেলিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও। অঙ্কগুলো বুঝতে এবং শিখতে তোমাদের সুবিধা হবে। এখানে বলছে দেখো, 16 3.4 উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা 1 নম্বর অঙ্কটা করব। বলছে থ্রি এ কিউব প্লাস 2a প্লাস 5 একে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব কীভাবে? ভাগশেষ উপপাদ্যের সাহায্যে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে এটার সমাধান আমরা কী করব, যে ফাংশন অফ এ ধরি প্রদত্ত রাশি আমরা লিখে, এখানে প্রদত্ত রাশি আমাদের কী আছে? প্রদত্ত রাশিটা হলো আমাদের এখানে কত? প্রদত্ত রাশি হলো 3a কিউব প্লাস আমাদের 2a প্লাস 5, এটা আমাদের দেওয়া আছে। এখন আমরা কী করব, মনে করি, আমরা তো ধরি যে মনে করি ফাংশন অফ এ ইকুয়াল টু কত? আমরা ধরবো ফাংশন অফ এ ইকুয়াল টু 3a কিউব প্লাস 2a প্লাস 5, এটা ধরবো আমরা। ধরার পরে আমরা কী করব, এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনে এর এমন কিছু মান আমরা বসাবো যে মানের কারণে এই ইকুয়েশন ইকুয়াল টু কত হবে? এইটা ইকুয়াল টু আমাদের কত? 0 হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই কাজটা করব। এখন আমরা যদি কাজটা করি, তাহলে কীভাবে কী মানগুলো বসাবো সেটা আমাদের ভাবার বিষয়। এখন আমরা দেখো যে এখানে আমরা যে উৎপাদকটা পেয়েছি, এই উৎপাদকের এইখানে কত আছে? 5 আছে। 5কে আমরা কী করতে পারি? 5কে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি, অথবা 1 দিয়ে 1 দিয়ে ভাগ করতে পারি। কী দিয়ে? 1 দিয়ে ভাগ করতে পারি। কাজে এই 5 এবং 1-এর ভিতরেই এই উৎপাদকটা কী করতেছে? নড়াচড়া করতেছে। কাজে আমরা কী করব, এর মানটা আমরা এমন একটা মান বসাবো যে মানটা বসালে এই ইকুয়েশন ইকুয়াল টু কী হবে? ইকুয়াল টু 0 হবে। শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখে আমরা এই কাজটা করি। আমরা এখানে যে কাজটা করব সেটা হলো যে আমরা যদি ফাংশন অফ এ সমান আমরা কী বসাই, আমরা এখানে বসাতে পারবো। এখানে ফাংশন অফ আমরা লিখেছি ফাংশন অফ এ সমান -1 যদি বসাই, অর্থাৎ এ ইকুয়াল টু কী বসাবো? -1 যদি আমরা বসাই, তাহলে কিন্তু আমরা এই ইকুয়েশন মানটা 0 পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে কীভাবে আছে দেখো, 3 × -1 হোল কিউব আমরা বসিয়ে দিলাম, প্লাস 2 বসালে 2 × -1 বসাবো, প্লাস 5 বসাবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এ সমান +1 বসাই, কিন্তু সে মানটা আমাদের এখানে কী হবে? 0 হবে না। এখানে দেখো, আমরা যদি মানটায় বসাই, 3 এখানে আছে 3 এবং -1 কয়টা আছে? 3টা আছে, তার মানে কত? -3 এটা হবে। প্লাস এখানে কি আছে দেখো, এখানে -1-এর সাথে যদি আমাদের 2 মাল্টিপ্লাই হয়, তাহলে কত হবে? -2 হবে। প্লাস 5 আছে যেটা, সেটাই হবে। অর্থাৎ এটা কী হলো? -5, এখানে +5 ইকুয়াল টু কত? 0। আমাদের বলছিল যে সুতরাং আমরা এখানে লিখতে পারি ফাংশন অফ -1 ইকুয়াল টু কত? 0। এটি আমরা কী করলাম, যে এই কোশ্চেনটা আমরা 0 করে দেখালাম। এখন আমরা এখানে যদি এই পরিবর্তে যদি 2 বসাই, এর পরিবর্তে যদি 2 বসাই, তাহলে দেখো, অথবা এর পরিবর্তে যদি +1 বসাই, তাহলে 0 হবে না। কারণ দেখো, a কিউব প্লাস 1 2 × 1 প্লাস 5, তাহলে এখানে কিন্তু এটা 0 হয় না। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমরা কী করতে পারি, আমরা আগে যেটা লিখলাম সেটাই a ইকুয়াল টু -1 বসালে আমাদের এই উৎপাদকের মানটা কী হয়? 0 হয়। সুতরাং আমরা লিখতে পারি কী লিখতে পারি? সুতরাং a -1/a ইকুয়াল টু কত? ইকুয়াল টু আমরা লিখতে পারি a প্লাস 1 হলো এর একটি কি উৎপাদক, আমরা লিখব এর একটি উৎপাদক। এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এর একটি উৎপাদক আমরা এটা লিখব। কীভাবে বিশ্লেষণ করব? এখন আমরা যদি লিখি, কি মানটা দেওয়া ছিল আমাদের এখানে? আমাদের দেওয়া ছিল a কিউব, 3a কিউব, তারপর দেওয়া ছিল 2 আমাদের a 2 দেওয়া আছে, প্লাস কি দেওয়া আছে? 5 দেওয়া আছে। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস তোমরা খেয়াল করবা, সবসময় মনে রাখবা, এখানে কি আছে? a কিউব আছে, পরবর্তী কিন্তু 2a আছে, বাট আমাদের এখানে কিন্তু a কিউবের পরে সাধারণত আমাদের কি থাকবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, a স্কোয়ার থাকবে, a স্কোয়ার পরে কি থাকবে? a থাকবে। এভাবে পাওয়ারগুলো কী হবে? কমে আসবে। যদি আমাদের এখানে a কিউবের পরে a স্কোয়ার না থাকে, অর্থাৎ এটা না থাকে, তাহলে আমরা কী করতে হবে? একটা তৈরি করে নিতে হবে, একটা বানায় নিতে হবে। কীভাবে নিব বানায়? দেখো, আমরা সেই কাজটাই করি। আমরা 3a কিউব আমরা এখানে কী করব? একটা a স্কোয়ার তৈরি করে নেব।
3a স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার। দেখো আমি তৈরি করে নিলাম। তার অর্থ হলো এই দুইটা কাটলে কিছু থাকে না, অর্থাৎ এটা এবং এটা কাটলে কিছু থাকে না, কিন্তু আমরা কি করতে পারি, এই দুইটাকে আমরা নিতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আমাদের কি আছে দেখো, 2a আছে। এই যে 2a আছে, একে আমরা তৈরি করব। কীভাবে তৈরি করবে দেখো, এখান থেকে যদি আমরা 2a থেকে যদি আমরা কিছু কাজ করি, অর্থাৎ আমরা এখানে যে মানটা দেওয়া আছে এটাকে যদি আমরা লিখি এভাবে, 2 জায়গায় যদি আমরা যদি লিখি যে আমাদের কত +2 আছে, এখানে আমরা 3a লিখব, -3a লিখব, +5a প্লাস 5a 5। দেখো এই দুইটা থেকে যদি মাইনাস করি, অর্থাৎ 3a থেকে যদি 2a 5 বাদ দিই, তাহলে তো আমাদের 2a থাকে, তাই না? এতটুকু আমরা লিখতে পারি। আর এতটুকু তো তুমি দেখাই দিলাম যে তোমাদের কাটলে কিছু থাকে না, অর্থাৎ এতটুকু এনে কাটলে কিছু থাকবে না, কিন্তু এটাতে মাইনাস করলে আমাদের মাঝে একটা হয়, আর এটা এবং এটা যা আছে সেটা আগের মতোই আছে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতটুকু বুঝতে পেরেছ। কাজে আমরা এখন যেটা করব, এই দুইটা জায়গা থেকে একটা কিছু কমন নেব। কোথা থেকে? এই দুইটা থেকে কিছু কমন নেব, এখান থেকে কিছু কমন নেব, এখান থেকে কিছু কমন নেব। কমন নিয়ে তারপর আমরা কাজটা করব। কি কমন নেব দেখো, এই দুটা থেকে আমরা কি নেব, 3a কমন নিব, 3a স্কোয়ার কমন নেব, কারণ a কিউব এখানে আছে আর a স্কোয়ার আছে, তাহলে একটা কমন নেওয়া যায়। এই 3a স্কোয়ার থেকে যদি আমি 3a কিউব থেকে 3a স্কোয়ার কমন নিই, তাহলে শুধু খালি একটা a থাকে। আর 3a স্কোয়ার থেকে যদি কমন নিই 3a স্কোয়ার, তাহলে 1 থাকবে, এতটুকু আমরা জানি। আর এই জায়গা থেকে আমরা কি কমন নেব, 3a কমন নেব। 3a যদি কমন নিই, তাহলে আমাদের সেটা থেকে অনলি a থাকবে। আর এখান থেকে 3a যদি কমন নিই, তাহলে 1 থাকবে, কিন্তু মাইনাস মাইনাসে কী হবে, প্লাস হবে। বসিয়ে দিলাম, প্লাস হলো আমাদের কত, এখান থেকে 5 কমন নেব, তাহলে a এখানে 1 থাকবে। অর্থাৎ এখানে দেখো মাঝে কিন্তু কিছু কমন জিনিস রয়ে গেল, এটা কমন রয়ে গেল। এখন আমি যেটা করব, এই কমনগুলো থেকে একটা কমন নিয়ে নিলাম, তাহলে a + 1 আমাদের রয়ে গেল। বাকি আমাদের কী রইলো, 3a স্কোয়ার মাইনাস 3a + 5। এটি হলো আমাদের কি উৎপাদক, অর্থাৎ এটাই হলো আনসার। এই আনসারটা আমরা বের করে ফেললাম। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমাদের কি করতে বলছিল, এর উৎপাদক ভাঙাইতে বলছিল আমাদের কি ভাগশেষ উপপাদ্যের সাহায্যে। ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাঙতে হলে আমাদের কি করতে হবে, আমাদেরকে এখানে যে ভেরিয়েবল আছে এর পরিবর্তে এমন একটা সংখ্যা বসাইতে হবে যা বসাইলে ফাংশনটার মান কী হয়, 0 হয়। আমরা বসাইলাম ফাংশন -1 = কত, 0 হলো। এই যে এর দেখো, সুতরাং এর সমস্যা কী বসাইলাম, -1 বসাইছিলাম। বসানোর পরে আমাদের এই মানটা পেলাম, তাহলে a + 1 এর একটি উৎপাদক, যেটা আমরা যে এখান থেকে এই জায়গা থেকে পেয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পদ 2 দেওয়া আছে, প্রদত্ত রাশি আমাদের কী দেওয়া আছে দেখো, প্রদত্ত রাশি আমাদের আছে, প্রদত্ত রাশি হলো x³ - 7xy² - 6y³। এটা আমরা প্রদত্ত রাশি। এখানে আমরা যেটা করব যে আমরা এখানে লিখি যে এখানে এক্সকে আমরা কি ধরবো, এক্সকে আমরা চলক ধরবো, এবং ওয়াইকে আমরা ধ্রুবক ধরবো। ধ্রুবক মানে কি, কনস্ট্যান্ট ধরবো। তো এখানে এক্সকে চলক এবং ওয়াইকে ধ্রুবক হিসাবে বিবেচনা করি, হিসেবে বিবেচনা আমরা লিখব, বিবেচনা করি অথবা ধরি, যে কোনো একটা তুমি লিখতে পারো। তাহলে আমাদের এখানে কি পেলাম, এখানে দেখো x³ - 7xy² - 6y³ আছে। তাহলে ওয়াইকে আমরা কী করলাম, ধ্রুবক ধরলাম, অর্থাৎ একটা কনস্ট্যান্ট টার্ম ধরলাম। আর এক্সটাকে আমরা এখানে চলক হিসেবে ধরলাম। শিক্ষার্থী বন্ধুরা, তো এখন আমরা যেটা করব, আমরা কি করব, এক্সের পরিবর্তে এমন একটা মান বসাবো যে মানের কারণে এই ইকুয়েশনটা কি হবে, আমাদের 0 হবে। তো আমরা কি এক্সের পরিবর্তে যদি আমরা মানগুলো বসাই, কী মানটা বসাবো সেটা আমরা দেখে এনে। তো এক্স এখানে দেখো, এক্সের পরিবর্তে আমরা কি বসাবো, x = যদি আমরা কি বসাই, -y বসাই। তো বসাই দেখি, আমরা +y বসাতে পারি, -y বসাতে পারি। বসানোর পরে আমরা দেখব যে এই যে ইকুয়েশন আমাদের দেওয়া আছে x³ এটা x³ - 7xy² - 6y³, এটা 0 হয় কি না। কাজে আমরা এখানে কী করব, এক্সের পরিবর্তে একটা মান বসাবো।
এক্সের পরে কী মান বসাবো সেটা আমরা দেখি। এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই স্কোয়ার আমরা বসায় দেখলাম, দেখি এর মানটা আমাদের জিরো হয় কিনা। আগে আমরা মাইনাস দিয়ে শুরু করব, তারপর প্লাস দিয়ে শুরু করব। যদি এটা দিয়ে শুরু করি তাহলে মানগুলো আমাদের জিরো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এক্সের পরিবর্তে আমরা কী লিখবো সেটা আমরা লিখি। আমরা লিখবো যে ফাংশন অফ ও, এটাকে আমরা এভাবে সাজাই। ফাংশন অফ এক্স সমান সমান আমাদের কত এখানে এক্স কিউব মাইনাস 7x ওয়াই স্কোয়ার মাইনাস 6y কিউব, এটা আমরা লিখে নিলাম। এখন আমরা যেটা করব, সুতরাং ফাংশন অফ এক্সের পরিবর্তে মাইনাস ওয়াই আমরা বসায় দেব। বসিয়ে দেওয়ার পরে আমরা দেখি এই ইকুয়েশনের মানটা জিরো হয় কিনা। তার মানে কি হলো ওয়াই কিউব মাইনাস 7x, এখানে কি আছে ওয়াই স্কোয়ার আছে, মাইনাস 6 এখানে মাইনাস ওয়াই কিউব আছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই মানটাকে আমরা কি করতে পারি, এখানে আমরা বসাইতে পারি। তাহলে এক্সের পরিবর্তে আমরা বসাই দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখন আমরা যেটা করব সেটা হলো মাইনাস ওয়াই কিউব আমরা বসালাম, এবং পরে বসালাম আমাদের কত মাইনাস মাইনাস আমাদের প্লাস হয়ে যাবে। এখানে ওয়াই আমাদের কয়টা আছে, দুইটা আছে। তাহলে আমাদের এখানে আসবে যে 7x দিয়ে আসবে, কী আসবে মাইনাস 7x ওয়াই স্কোয়ার আসবে। আর এখানে আসবে দেখো এই জায়গাটা আমাদের কি আসবে দেখো, সরি 7x একটু ভুল হয়ে গেল আমাদের এটা আমরা কি বসালাম যে এখানে এক্সের পরিবর্তে আমরা কি বসাবো, এটা এই জিনিসটাকে আমি আবার একটু করি, তোমার একটু ভুল হয়েছে। এক্সের পরিবর্তে আমি কি বসালাম ওয়াই কিউব বসাই দিলাম, মাইনাস 7 ইন্টু এক্সের পরিবর্তে কি বসাবো মাইনাস ওয়াই বসাবো। আবার এখানে ওয়াই স্কোয়ার আমাদের আছে মাইনাস 6 ওয়াই কিউব এটা। তাহলে এখানে কী হবে মাইনাস ওয়াই কিউব হবে, এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এবং 7 এখানে হবে 7 ওয়াই কিউব হবে, মাইনাস এখানে কি হবে মাইনাস মাইনাসে যদি প্লাস হয়ে যায় তাহলে আমাদের এখানে 6 কী হবে ওয়াই কিউব হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো এই দুইটা থেকে যদি মাইনাস করি কি হয় না 6 ওয়াই কিউব মাইনাস 6 ওয়াই কিউব। তাহলে এটা কাটলে আমাদের কী থাকে জিরো থাকে। তাহলে মানে আমাদের এই ইকুয়েশন মানটা আমরা যদি এই যে দেখো এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই বসাই তাহলে এই ইকুয়েশনের মানটা কি হয় জিরো হয়। সুতরাং আমরা লিখতে পারি কি লিখতে পারি দেখো যে সুতরাং এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই, এটা যদি আমরা বসাই তাহলে আমরা কি হবে এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এক্স প্লাস ওয়াই আমরা লিখবো এই মাইনাস মাইনাসে প্লাস কি ফাংশন অফ এক্সের ফাংশন অফ এক্স এর কি একটি উৎপাদক, এটা ফাংশন অফ এক্সের একটি উৎপাদক। তাহলে এটা আমরা লিখতে পারি। এখন আমরা যেটা করব সেটাকে এখন এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করে যদি আমরা করি তাহলে আমরা লিখতে পারি এখন এই জায়গাটা লেখো, এখন আমাদের এখানে কি দেওয়া ছিল যে আমাদের এক্স কিউব দেওয়া ছিল, তারপর আমাদের ছিল 7x ওয়াই স্কোয়ার মাইনাস কিউ 6 ওয়াই কিউব, এটা আমাদের দেওয়া ছিল। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বলছিলাম যদি আমাদের আগের ক্লাসগুলোতে বলছিলাম যে কিছু জিনিস আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। আমাদের এখানে এক্স কিউব আছে, পরবর্তীতে আমাদের অঙ্কটা করার জন্য আমাদের এক্স স্কোয়ার লাগবে, তারপর এক্স লাগবে, এরকম পাওয়ারগুলো কমে আসবে। কিন্তু আমাদের এখানে দেখো পরবর্তী এক্স আছে ঠিকই, কিন্তু এক্স স্কোয়ার নাই। যে না থাকলে আমরা কি করব, এখানে নতুন করে একটা এক্স স্কোয়ার নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসবো দেখো প্লাস মাইনাস করে। তো এখন আমরা এটাকে এক্স কিউব মাইনাস আমরা লিখতে পারি কি লিখতে পারি যে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, অর্থাৎ এই দুটো যোগ করলে কাটলে কিছু থাকে না, কিন্তু আমরা নিতে পারি। তো এটা যদি আমরা নিলাম, এখানে নেওয়ার পরে আমাদের কি আমরা এটাকে আবার লিখি, অতিরিক্ত কাটা হয়ে গেছে। তো আমরা এটাকে কি করব এক্স কিউব মাইনাস প্লাস এক্স স্কোয়ার ওয়াই, আবার এখানে লিখবো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। এই দুটা কাটলে কিছু থাকে না, কিন্তু আমরা লিখতে পারি। এখন আমরা এখানে তৈরি করব 7x ওয়াই স্কোয়ার আছে, এটাকে যদি আমরা ভাঙাই কীভাবে ভাঙাইতে পারি, এটা ভাঙাইতে পারি এভাবে যে দেখো এক্স 7xটা যদি ভাঙাই এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 6x ওয়াই স্কোয়ার মাইনাস 6 ওয়াই কিউব, এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের কিন্তু 7x ওয়াই স্কোয়ারই হয়।
শিক্ষার্থী বন্ধুরা, আর এই দুটাকে আমরা প্লাস মাইনাস কাটলে কিছুই থাকে না, কিন্তু এটা এবং এটা আগেরটা রয়ে গেল, অর্থাৎ আমাদের কি এই দুটা আগের, এই দুটা রয়ে গেল, এই দুটা আমরা তৈরি করে নিলাম এবং এটা এখান থেকে ভেঙে তৈরি করে নিলাম। এতটুকু তোমরা বুঝতে পেরেছো আশা করি। এখন আমরা এখান থেকে কিছু কমন নেব। কোথা থেকে কমন নেব? এই দুটা থেকে কিছু কমন নেব, তারপর এই দুটা থেকে কিছু কমন নেব, তারপর এই দুটা থেকে কিছু কমন নেব। যদি কমন নিয়ে থাকি তাহলে দেখো কি কমন যা, এই দুটা থেকে আমাদের এক্স স্কোয়ার, এখানে এক্স কিউব আছে, এক্স স্কোয়ার কমন যা, তাহলে আমরা এখান থেকে কী নেব? আমাদের এক্স স্কোয়ারটা যদি কমন নিই, তো এক্স স্কোয়ার এক্স প্লাস কি হয়, ওয়াই হয়, মাইনাস এখানে যদি আমাদের কি আমাদের এক্স স্কোয়ার ওয়াই আছে, আর এখান থেকে এক্স ওয়াই স্কোয়ার আছে, আমরা এক্স ওয়াই কমন নেব। কমন নিলে এখানে এক্স থাকে, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবো, তাহলে এখানে এক্স ওয়াই থাকবে, কারণ এখানে এক্স ওয়াই স্কোয়ার আছে, ওয়াই একটা বেশি আছে, ওয়াই এখানে একটা বেশি থেকে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে কি কমন যাবে দেখো, এখান থেকে এক্স ওয়াই কমন নেব, আমরা এক্স ওয়াই স্কোয়ার কমন নেব, কারণ ওয়াই স্কোয়ার এখানে আছে একটা, ওয়াই কিউব এখানে একটা আছে, তাহলে 6y স্কোয়ার কমন নিলাম, কী থাকবে এক্স প্লাস মাইনাস মাইনাস কি প্লাস হবে, 6y হবে। তো এখন আমরা যেটা করব সেটা হলো, দেখো এই যে এখানে একটা কমন আছে, এখানে কমন আছে, এখানে কমন আছে, এই দুইটা কমন থেকে আমরা এটা নিতে পারি, এক্স প্লাস ওয়াই আমাদের এখানে আছে, আর আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 6y স্কোয়ার আছে। শিক্ষার্থী বন্ধুরা, তো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস 6y স্কোয়ার আমাদের এইটি হলো আমাদের আনসার। কেননা দেখো এক্স প্লাস এক্স প্লাস ওয়াই যেটা, এই যে আমরা এখান থেকে পেয়েছি, এই যে এটাকে এক্সের পরিবর্তে মাইনাস ওয়াই যদি বসাই, কাজেই এই যে এই মানটা আমরা পাই এক্স প্লাস ওয়াই ফাংশন এক্সের একটি উৎপাদক, যে উৎপাদকটা আমরা এর সাথে মিলিয়ে রেখেছি, এক্স প্লাস ওয়াই ফাংশন এক্সের একটি উৎপাদক আমরা পেলাম, তার মানে এখানে এই মানটা আমরা পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা আমরা বুঝতে পেরেছি। যদি বুঝে থাকো তাহলে ভিডিওটা লাইক দেবে এবং শেয়ার করবা, কারণ তোমার দেওয়া একটা লাইক, একটা শেয়ার আমাদেরকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। যেহেতু অঙ্কগুলো একটু বড়, এই কারণে আমরা দুটা করে অঙ্ক করব আমাদের বোঝার সুবিধার কারণে।